সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর 24শে সেপ্টেম্বর। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর এখানে দেখো সানার বাবা সকালে বাজারে চলে গিয়েছিল, মাছ বাজারে। ও দেরি করেই যায়, যে কারণে যখন যায় সব কিছু প্রায় শেষ হয়ে এসেছে। মাছ তারপরে গিয়েছে। যাই হোক, এখানে বাজার করে নিয়ে চলে এসেছে কুমড়ো ডাঁটা, সজনে ডাঁটা, ঝিঙে, করলা, বেগুন, আর নিয়ে এসেছিল ভোলা মাছ। অনেক দিন থেকে ইচ্ছে হয়েছিল সমুদ্রের মাছ, একটানা পোনা মাছ খেতে খেতে ইচ্ছে হয়েছিল, যে কারণে যেভাবেই ভেবেছিলাম তেমনই কাজ। আর এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই চোখ গেল আমার ইনডোর প্ল্যান্টগুলোর দিকে। আগের থেকে কতটা সুন্দর হয়ে উঠেছে। আর এদেরকে সামনেই রেখেছি, এদেরকে দেখতে দেখতে বাড়ির কাজগুলো কেমনভাবে যে হয়ে যায় বুঝতেই পারি না। আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমি বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি। আর মাছ বাছা আর মাছ খাওয়া দুটোই আমার বরাবরই বেশ ভালো লাগে, যে কারণে তারপরে এখানে সবজি কাটতে বসে গেছি। আজকে রান্না করব, শুক্তো করব, আর করব ভোলা মাছের ঝাল। আর শুক্তোটা আমার মেনলি হচ্ছে সব সময় ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই যেটা পছন্দ করে সেটা তো আমার করে দেওয়া উচিত। সেই কারণে আজকে শুক্তো করব। আর বিশেষ করে বাড়ির বউদের কী ভালো লাগে না লাগে অত নাই, বিশেষ করে আমি। আর এখানে দেখো পটল আমাদের নিজেদেরই বাগানেই হয়েছে, মানে আমি গাছটা লাগিয়েছিলাম। তো নিজেদের বাগানে যখন ফল হয় দেখবে মনটা বেশ ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি। আমারও সেম হয়েছিল। আর সেই 4টে পটল হয়েছিল, 4টে পটল কী করব, সেই কারণে ভেজে নিয়েছি। এখানে সবাই তো একটা করে পেয়ে যাবে, সেইভাবেই ভেজে নিয়েছি। আর এখানে ভাজতে ভাজতে এবার পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকেও ভেজে নেব। আর একটা কথা বলবো, দেখো প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু কাজ করা একটা উচিত, যেই কারণ এখন যা পরিস্থিতি, একটা সংসারে একজনের ইনকামেতে কিন্তু সংসার চলে না। আর যারা চাকরি করে তাদের কথা ছাড়ো, আমাদের কথা আমি বলছি। তো যখন যেমন আছে না, সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, সেরকম বাড়ির সবাই যখন ইনকাম করতে থাকবে দেখবে উন্নতি হতে বাধ্য। সেই কারণে তো প্রত্যেকটা মেয়েকে বলবো নিজেদের একটা ইনকাম রাখতে। ছোট হোক বড় হোক, সবাই যে অনেক বিশাল কিছু করবে সেটা বলছি না, ছোট হোক বড় হোক। তো আরেকটা কথা বলি, যে অনেক মেয়ে কিন্তু অনেক ধরনের কাজ করে রাতারাতি অনেক নাম কামিয়ে অনেক ইনকাম করে ফেলে। তো সেই কথা আমি বলছি না, সৎ পথে ইনকাম করে। কারণ ওই নোংরা পথের ইনকাম করে কতদিন বা দাপিয়ে চলবে, আর মানুষের মধ্যে সেই ঘেন্না, নোংরা, ছিচি এরকম আওয়াজ। এর বেশি তো আর কিছু ওদের আশা করা যায় না, ওরা পাবে না। তো সেরকম সৎ পথে ইনকাম করে তুমি জীবনে চলো, দেখবে সাকসেস পাবেই। আর বিশেষ করে আমাদের মতন বাড়ির বউদের সংসারটাই মেন। আর বিশেষ করে এই হলো রান্নাঘর সত্যি কথা বলতে এটা হলো আমার একটা ভালো লাগার জায়গা, এখানেই আমার সারাদিন কাটে। বিশেষ করে নতুন নতুনভাবে রেসিপি বানাতে ভালো লাগে, আর বাড়ির সবাইকে খাওয়াতেও বেশ ভালো লাগে, যেমন পছন্দ করে সেইভাবেই। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঝালটাও হয়ে গেছে। এবার শুক্তোর জন্য বড়িটা ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু আমার বাড়িতেই আমি দিয়েছিলাম, এটা পৌষ মাঘ মাসে করেই বড়িটা বানানো হয়। তো তারপরে বড়িটা ভাজার পরে আমি করলাটাকেও হালকা ভেজে নেব, তাতে কি হবে তেতো ভাবটা কিছুটা কেটে যাবে, না হলে একটু বেশি তেতো লাগে। সেই কারণে তারপরে করলাটাকে ভাজার পরে এখানে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সবজিটা দিয়ে দেবো। আসলে কি বলো তো, এই শুক্তোটা রান্না করতে অনেকটাই টাইম লাগে, এই কারণে অনেকগুলোই সবজি থাকে। প্রত্যেকটা সবজি একরকম সবজি হলে যত তাড়াতাড়ি ভাজা যায়, কিন্তু অনেক রকম সবজি মানে ভাজতে না অনেকটাই টাইম লেগে যায়, যে কারণে হালকা আঁচে আমি আস্তে আস্তে করে কষাতে থাকবো যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা বেরোচ্ছে। এখানে দেখো লবণ হলুদ অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার কষানোর পালা। আর এখানে দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এখানে ভোলা মাছের ঝাল, শুক্তো আর পটল ভাজা, এই ছিল আমাদের দুপুরের মেনু। তো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।